স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিষ্ঠুরতার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনিক, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইকবাল অনিক, জানাবেন যে যারা এসেছেন তারা কি বলছেন এবং বিস্তারিত সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি আছি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যে এলাকাগুলোতে সমুদ্র হয়েছে সেই জায়গাতে মৎস্য পার্শ্ববর্তী একটি এলাকায়, সেখানেও দেখছেন হচ্ছে জনসাধারণ দিয়ে হচ্ছে পরিপূর্ণ হয়েছে। এই যে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গণহত্যা এবং হচ্ছে যে বাড়িঘরে হামলার ঘটনায় কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু জনতা জানিয়ে কিন্তু আজকে কিন্তু এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান আশপাশের এলাকাগুলোতে। আপনারা দেখছেন যে মানুষজন কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা ফিলিস্তিনে যে বর্বরচিত হামলার ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। সারা বাংলাদেশ থেকে কিন্তু এই এলাকায় মানুষজন এখানে এসেছেন এবং এই নারকীয় হত্যাকাণ্ড বন্ধের জন্য তারা কিন্তু এখানে প্রতিবাদ করছেন। এবং ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে ঘুমন্ত অবস্থায় নারী শিশু থেকে সবার উপর বর্বরচিত হামলা চালানো হচ্ছে, এই হামলার প্রতিবাদে কিন্তু আজকে কিন্তু সমবেত হয়েছে আমাদের বাংলাদেশের যে মানুষজন আছেন। আমরা এখন তাদের সঙ্গে একটু কথা বলবো যে তারা কি দাবি করছেন। এই যে আপনারা সমবেত হয়েছেন, কি দাবি করছেন? আমরা মূলত আমাদের ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপরে যে বর্বরচিত হত্যা চালাচ্ছে তার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশ আমরা বুঝিয়ে দিতে চাই ফিলিস্তিনের পাশে আমরা আছি এবং আমার ইসরায়েলি ভাইদের যে গণহত্যা চালানো হচ্ছে তার প্রতিবাদ স্বরূপ আমেরিকা এবং ইন্ডিয়াকেও বলে দিতে চাই, তোমরা যারা ফিলিস্তিনকে সাপোর্ট করছো, তোমরা যারা ইসরায়েলকে সাপোর্ট করছো তাদেরকে বলে দিতে চাই তোমাদের পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। যারা এই সমাবেশে অংশ নিয়েছেন তারা বলছেন যারা ফিলিস্তিনের উপর হামলা চালাচ্ছেন তারা কিন্তু এর পরিণতি কিন্তু তাদেরকে ভোগ করতে হবে। এবং আমরা দেখছেন হচ্ছে যারা এখনো এসেছেন তাদের সঙ্গে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত হামলা করা হচ্ছে এটা কিভাবে নিচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ। যে আপনারা তো এসেছেন, তো এই যে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের হামলা এই প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশ হচ্ছে, তো আপনারাও এসেছেন, আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করতেছি সর্বপ্রথম হচ্ছে যে ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো। এছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা এখন চাইলে যুদ্ধ করতে পারবো না, বাট আমরা বয়কট করতে পারবো একটা, এটাই আমাদের যুদ্ধ। ইসরায়েলের হামলা পুরো টোটালি আমাদের এটার জন্য আমরা যত প্রোডাক্ট আছে সব বয়কট করবো ইনশাল্লাহ। তো ঈশিতা শুনছিলেন যে এখানে যারা তৌহিদি জনতা বা সাধারণ মুসল্লিরা এসেছেন তারা কিন্তু একটি দাবি করছেন, যেহেতু বাংলাদেশ থেকে তারা ইসরায়েলকে যুদ্ধ ঘোষণা করতে পারছে না, তাই সেক্ষেত্রে তারা কিন্তু ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু বর্জনের ঘোষণা দিচ্ছেন। এখানে আরও যারা এসেছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা কি মনে করছেন? ভাই, সর্বপ্রথম আমাদের সমস্ত মুসলিমের দাবি ফিলিস্তিনে বর্বরচিত হামলা বন্ধ করতে হবে। আর বন্ধ না করলে আমরা সবসময় যুদ্ধের ঘোষণা দিচ্ছি, আরো দিব, যতক্ষণ তো রক্ত আছে কখনো আমাদের শির নত করবো না। এই জন্য আমরা সবাই একটা দাবি, আমরা আল্লাহর বান্দা নবীগণের পথের সৈনিক, সব ধরনের তাগুতদের দেওয়ালে মারব লাঠি, শিরকের বিরুদ্ধে লড়াই করব দৈনিক। রসুল মুদের নেতা সাহাবাগণ মুদের পূর্বসূরি, আমরা তিনাদের উত্তরসূরি, মুরা কালিমার পতাকা উড়াতে চাই, মুরা এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করি। এতক্ষণ শুনছিলেন যে এখানে যে যারা এই সমাবেশে অংশ নিয়েছেন তারা কিন্তু বলছেন যে এই যে ফিলিস্তিনের উপর হামলা এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে এবং যারা তারাও কিন্তু গতকালকে রাত থেকেই কিন্তু হচ্ছে এখানে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের শ্রদ্ধা হবে খালি আমার 2 মিনিট এই যে এখন কিন্তু ফিরে যাওয়ার চেষ্টা করছেন। হ্যালো ভাই, এই সোহরাওয়ার্দী উদ্যানে মানুষজন আসতে শুরু করেন এবং এই যে বাইরে গেলেন তখন
যারা আয়োজক কমিটি রয়েছে এরকম জমায়েত কিন্তু এই প্রথম বাংলাদেশে ইসলামের কোনো একটি কাজের জন্য তারা এই জনসমুদ্র হয়েছে, এটিও কিন্তু তারা দাবি করছেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম জনসমায়েত কখনো হয়নি, এইটি প্রথম। একটি বিষয় যে এখানে আরো যারা তৌহিদি জনতা রয়েছেন বা মুসল্লিরা এসেছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো, তারা এই যে ফিলিস্তিনি হামলার প্রতিবাদে কি বলছেন। হ্যালো, জি এক মিনিট। আমরা এখানে এসেছি আমাদের ইমানি চেতনায়, এবং আমরা চাই ফিলিস্তিন আমাদের ভাই, মুসলমান আমরা ভাই ভাই, ওদের রক্ত মানে আমাদের রক্ত ঝরতেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফিলিস্তিনি স্বাধীনতা চাই, এবং আমাদের এই একত্রিত হওয়া দেখে বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে তারা যেন শিক্ষা গ্রহণ করে এবং তারাও জাগ্রত হয়, ফিলিস্তিনের পাশে দাঁড়ায়, এটাই আমাদের কামনা। ধন্যবাদ আপনাকে। এই যে শুনছিলেন যে ঈশিতা, এখানে যারা এসেছেন তারা কিন্তু বলছেন যে এই যে বাংলাদেশ আজকের যে জনসমায়েত, এই জনসমাবেশ থেকে কিন্তু বিশ্বের যে দেশগুলো রয়েছে, মুসলিম দেশগুলো রয়েছে, তারাও অনুপ্রাণিত হয়ে তারাও এই ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করবেন এবং তারাও ইসরায়েলকে প্রতিহত করার চেষ্টা করবেন বলে দাবি করছেন যারা এই সমাবেশে অংশ নিয়েছেন। আরেকটি বিষয় যে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য যে পদক্ষেপ নিতে হয় সেটি কিন্তু জাতিসংঘকে নিতে হবে, এবং ইসলামী যে সংগঠনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই পদক্ষেপ নিতে হবে। তো এই যে এখন আরো আমরা যারা সমবেত হয়েছেন তাদের সঙ্গে আমরা আরো একটু কথা বলার চেষ্টা করব যে এই যে আপনাদের সমাবেশ থেকে আপনারা কি মেসেজ পেলেন, এই জনসমাবেশ থেকে কি মেসেজ পেলেন যে ফিলিস্তিনের বিরুদ্ধে, যে ফিলিস্তিনিকে যে গণহত্যা চালানো হচ্ছে সেখানে কি নির্দেশনা পেলেন? অবিলম্বে আমাদের গাজা ভাই বোনের উপরে তাদের ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে হবে, অবিচারেই বন্ধ করতে হবে। এই নেতানিয়াহুকে আমাদের দমন করতে হবে। এখনই সময় মুসলমানের ঐক্য করার, এটাই আমাদের একটাই মেসেজ, সমস্ত মুসলমানের ঐক্য করার একটাই ঐক্য। গাজা আমাদের, ফিলিস্তিন আমাদের। গাজা ফিলিস্তিনের এক চুল মাটিও আমরা ইহুদিদের দিব না, দিব না, দিব না। ধন্যবাদ। ঋষিরা শুনছিলেন যে এখানে যে তৌহিদি জনতার মুসলিমরা এসেছেন তারা কিন্তু বলছেন যে ফিলিস্তিনকে রক্ষার জন্য তারা এই লড়াই চালিয়ে যাবেন এবং প্রতিনিয়ত তারা এই মুসলমান ভাইদের উপর যেভাবে নির্বিচারে হত্যা, বোমা ফেলে ধ্বংস করা, তাদের বাড়িঘর ধ্বংস করে দেয়া হচ্ছে এবং গাজাবাসীতে যে ত্রাণ সহায়তা সেটাও কিন্তু পৌঁছাতে দেয়া হচ্ছে না। সবকিছুর মধ্যে হচ্ছে তারা দাবি করছেন যে যত দ্রুত সম্ভব এই সংঘাত বন্ধ করা যায়, তারা এই দাবি করছেন এখানে যারা সমবেত হয়েছেন। আমরা যদি দেখাতে চাই যে এই যে মৎস্য ভবন এলাকার যে সড়কটি রয়েছে সেটি কিন্তু মানুষে পরিপূর্ণ হয়েছে এবং এখান দিয়ে হাঁটার মতো অবস্থাও নেই যে এবং তারা দাবি করছেন যে এই যে বিশ্বের ফিলিস্তিন ইস্যুতে কিন্তু যে বাংলাদেশের যে মুসলমানরা এক হয়েছে এটি কিন্তু তারা দাবি করছেন যে এই যে আজকের যে জনসমায়েত, এই জনসমায়েত থেকে দেখে বিশ্ববাসী যে মুসলিম দেশগুলো রয়েছে তারাও কিন্তু যাতে এইরকম ভাবেই এই ইসরায়েলের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারে, যাতে ইসরায়েল যাতে আর কখনো ফিলিস্তিনের উপর হামলা না চালায় এবং যে তারা যে গাজা দখল করে রয়েছে গাজা থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যে হচ্ছে যে এখান থেকে মুক্ত করার জন্য তারা সর্বাত্মক ঘোষণা দিয়েছেন। তারা একটি দাবি করেছেন যে ইসরায়েলি পণ্যগুলো রয়েছে সেটিও কিন্তু বন্ধ করতে হবে এবং যেখানে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাকেও কিন্তু পদক্ষেপ নিতে হবে এবং গাজাবাসী যারা আহত এবং নিহত হয়েছে বা ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের মাঝে দ্রুত ত্রাণ যাতে পাঠানো হয় সরকারের পক্ষ থেকে, এই দাবিটিও করছেন। কিন্তু এখানে এসেছেন আরো একটু চেষ্টা করব, এখানে যারা এসেছেন এই জনসমাবেশে তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করব যে তো মেসেজ পেলেন আপনারা? আমরা যা মেসেজ পাইছি এটা ভালোই পাইছি। যাক, এত মানুষ হয়েছে ইসরায়েলের জন্য, ইসরায়েল যাতে বয়কট হয়ে যায় এটাই আমাদের দাবি, আর কিচ্ছু না। তো আমরা আরো শুনবো যে এই যে আপনারা এসেছেন ফিলিস্তিনকে এই যে বর্বরচিত হামলা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু আজকে জনসমাবেত হয়েছেন। তো আপনারা এই যে জনসমাবেত থেকে অনেক বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যে আপনারা কি মেসেজ পেলেন, তা কি করতে হবে আমাদের সামনে দিনগুলো?
আমাদের মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রথমত তারা মেসেজ দিয়েছে, এবং মুসলিম জাতি যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ততক্ষণ ইসরায়েল সহ বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্তগুলো হচ্ছে এগুলা বন্ধ হবে না। তাই এখান থেকে প্রথম মেসেজ হচ্ছে বিশ্ববাসী এক হতে হবে, এক হয়ে বিশ্ব মুসলিম এক হয়ে ফিলিস্তিনি পণ্য সহ ইসরায়েলি পণ্য সহ ইসরায়েলের যত কার্যক্রম বাংলাদেশে আছে তা স্টপ করার জন্য মেসেজ দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। তো এই যে ইস্যুটা শুনছিলেন যে এখানে যারা সাধারণ মানুষ যারা এই যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে হামলা বর্বরচিত হামলা চালাচ্ছে তারই প্রতিবাদে যারা সংহতি জানিয়ে এসেছেন তারা কিন্তু বলছেন যে ইসরায়েলি যে পণ্য সময়ের মধ্যে বয়কট করা হয় এবং ইসরায়েলি যত প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে সেগুলোও যাতে বয়কট করা হয় সেই বিষয়টি কিন্তু এখানে যারা তো সাধারণ মুসল্লিরা এসেছেন বা সাধারণ মানুষ এসেছে তারা কিন্তু এই দাবি বলছেন। এবং আপনারা দেখছেন যে এই সমাবেশ থেকে এখন যারা ফিরে যাচ্ছেন তাদেরকে আপনারা দেখছেন যে সেই জনসমুদ্র কিন্তু শেষে ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু বারবার একটি দাবি করছেন যে ইসরায়েলি যে পণ্য আছে এবং ইসরায়েলি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেদিকেগুলোর বাংলাদেশ থেকে কার্যক্রম বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে দ্রুত সময়ের মধ্যে মার্চ ফর গাজা কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহ ইমন। শাহ ইমন, জানাবেন যে কর্মসূচিতে আসা নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে সাধারণেরা কি বার্তা পেল, কি বলছেন তারা? মার্চ ফর গাজার যে কর্মসূচি ছিল এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে স্রোতের মতো মানুষ আসছে। বিশেষ করে আমি এখন অবস্থান করছি রাজু ভাস্কর্য এবং ভিসি চত্বরে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের মধ্যেই। এখানে নীলক্ষেতের দিক থেকে আজিমপুরের দিক থেকে এবং কাটাবন হয়ে ধানমন্ডি হয়ে এদিকে ঢাকার আশেপাশের যে উপজেলা রয়েছে এগুলো থেকেও আমরা দেখেছি দুপুরের পর পর্যন্ত লোকজন আসছে এবং এখনও স্রোতের মতো মানুষ আসছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের যে মূল মঞ্চ সেই মঞ্চের দিকে মানুষ স্রোতের মতো যাচ্ছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পুরো মাঠটি ভরে যাওয়ায় এখন এর আশেপাশের 4 থেকে 5 কিলোমিটার এলাকা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লোকারণ্য এবং হাজার হাজার মানুষ, লাখো মানুষ এখানে জমায়েত হয়েছে। যে আজকের যেই মার্চ ফর কর্মসূচি নিয়েছে গাজার পক্ষে সমর্থন, আন্তর্জাতিকভাবে ইসরায়েল যে বর্বরচিত ধ্বংসযজ্ঞ মানবতার বিরুদ্ধে তারা যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে এই আন্তর্জাতিক বিশ্বে এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বা এখানে যারা যোগ দিয়েছে তারা বলছে যে আমরা এটা জানান দিতে চাচ্ছি আন্তর্জাতিকভাবে যে এই অন্যায় কার্যক্রম থেকে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য আন্তর্জাতিকভাবে একটি জনমত তৈরি করা, মুসলিম দেশগুলি সহ জাতিসংঘ সহ ইসরায়েলের এই অন্যায় আচরণের প্রেক্ষিতে মানুষের ভিতর যে জাগ্রত মানবতা বোধ, সেই মানবতা বোধের দায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হাজার হাজার লাখো মানুষ এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে পৃথিবীবাসীকে দেখাতে চাচ্ছেন যে এই ইসরায়েলের এই অন্যায় আচরণের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনিদের স্বাধীনতার পক্ষে মানুষের যে সমর্থন সেটাই জানান দেওয়ার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি নানা বয়সী, নানা পেশার হাজারো মানুষ এখানে, যেমন আমরা এই সমাবেশে এবং স্রোতের মতো মানুষ আসছে সেখানে দেখছি যে নারী, শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে আপামর সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। এবং তারা বারবার একটি কথাই বলছে যে আন্তর্জাতিক বিশ্বে ইসরায়েলের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করে এবং ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে কোণঠাসা করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিশ্ব যেন একটা প্রেশার তৈরি করে যে তাদের যে এই হত্যাযজ্ঞ এবং মানবতার বিরুদ্ধে তাদের যে অবস্থান, তাদের এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে আপনারা দেখেছেন যে সারা পৃথিবীর মানুষ যেমন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তেমনি বাংলাদেশের বিভিন্ন মানুষের মধ্যেও একটি সচেতনতা এবং মানবতা বোধ জাগ্রত হয়েছে যে এই ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীতে একটি জনমত তৈরি করা উচিত এবং প্যালেস্টাইনিদের পক্ষে এবং ইসরায়েলের সাথে রাষ্ট্রীয় সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা বলছে। তেমনই বলছে যে ইসরায়েলের পণ্যগুলি যেন রাষ্ট্রীয়ভাবে বর্জন করা হয় এবং আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সমাবেশের মধ্যে দিয়ে যেন আন্তর্জাতিক পৃথিবীবাসীর ভিতরে একটি প্রেশার তৈরি হয় যে ইসরায়েলকে এই মানবতার বিরুদ্ধে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এবং নারী, শিশু সহ হাজারো মানুষকে হত্যা করে তারা যে নৃশংসতার পরিচয় দিয়েছে সেগুলো থেকে ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য যে জনমত তৈরি হয়েছে আজকে এক অভূতপূর্ব
হ্যাঁ, এক অভূতপূর্ব জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের অন্তত 4 থেকে 5 কিলোমিটার এলাকায় আসলে মূলত তিল ধারণের জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি যে এখনো হাজারো মানুষ মিছিল নিয়ে, কেউ বা ট্রাকে করে, কেউ রিকশায় করে, প্যালেস্টাইনি পতাকা নিয়ে, কেউ বা প্যালেস্টাইনি পতাকা মাথায় বেঁধে প্যালেস্টাইনিদের পক্ষে সমর্থন দিয়ে এই অবস্থান জানান দিচ্ছে। তো এই ছিল আমার হাতে সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজু ভাস্কর্যের এখানের সার্বিক এই সমাবেশের চিত্র। শাহিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে সকাল থেকেই একের পর এক মিছিল নিয়ে জড়ো হয় মানুষ। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিল থেকে ভেসে আসে লাখো বিক্ষুব্ধ মানুষের সম্মিলিত গর্জন। ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ করতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় মার্চ ফর গাজা কর্মসূচি। বিকেল 3:30টায় এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই লোকে লোকারণ্য গোটা ঢাকা নগরী। এখানে আসা প্রায় সবার হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। সবার লক্ষ্য সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান। ফিলিস্তিনির কোনো একটি মানুষের উপরে গুলি চালানো হয়, আমরা বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হলেও আমরা গাজায় গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরতে না পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা ভূমিকা রাখতে না পারি, তাহলে ইহুদিদের নির্মম নির্যাতন নিপীড়নের শিকার আমাদেরকে হতে হবে। জাতিসংঘ যদি ভূমিকা রাখে ভালো, ওয়াইসি রাখলে আরও ভালো, না রাখলেও কোনো বেটাই ভূমিকা রাখা লাগবে না। আল্লাহই ব্যবস্থায় এই অভিশপ্ত ইহুদি জাতি বিশ্বের মানচিত্র থেকে হয় আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দোক, আর নইলে হেদায়েত দান করুক। ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা বন্ধের আহ্বান জানান দেশের সব শ্রেণী পেশার মানুষ। খিলগাঁও থেকে আসছি, আমরা পরিবারের সবাইকে নিয়ে আসছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি ইসরায়েলের পণ্য বয়কটের জন্য। ইসরায়েলি পণ্য বন্ধ হওয়া চাই, আমরা দেশে শান্তি ফিরে আসুক, ইসরায়েলের পণ্য বন্ধ হোক, আমরা এগুলোই চাই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিফ আগুনে পুড়ে গেছে। তবে এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তদন্ত শেষেই তা জানা যাবে বলছে পুলিশ। এদিকে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, শেখ হাসিনার দোসররাই এই কাজ করেছে। অবশ্য বৈশাখ উদযাপনে অন্যান্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার দুদিন আগে এভাবেই পুড়ে গেছে ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির প্রতীক পায়রা মোটিফ। পতিত স্বৈরাচারের প্রতিকৃতি হিসেবে বাঁশের নির্মিত ফ্যাসিবাদের মোটিফটি পুরোটাই পুড়ে ছাই, আর পোড়া ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা। অলমোস্ট 1 মাসের একটা প্রস্তুতি ছিল ফ্যাসিস্ট সরকারের। এটা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ভাস্কর যিনি এটা করেছেন, তাদের সাথে অনেক সহযোগিতা করেছেন। এটা 2 দিনে নামানো সম্ভব না। আগুনের খবর ছড়িয়ে পড়লে পরিদর্শন করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির ফরেনসিক টিমও আসে নমুনা সংগ্রহের জন্য। ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। আগুনের ঘটনায় শাহবাগ থানায় মামলার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমার একটা টিম রাউন্ডে থাকে, ওরা রাউন্ডে এসে বাইরে দেখে যে ভেতরে আগুন, এবং ওরা তখন ভেতরে ঢুকে দেখে এর মধ্যে পুলিশ পানি টেনে দেওয়া শুরু করেছে। সো এটা একটা কাপুরুষিত কাজ, 1-2জন হয়তো এসে করেছে। তদন্ত কমিটির মধ্য দিয়ে এই প্রকৃত সত্যটি বেরিয়ে আসবে এবং চারুকলার এই আনন্দ শোভাযাত্রা যারা নস্যাৎ করার যে চক্রান্ত করেছেন এবং ফেসিবাদের মুখাকৃতি যারা জ্বালিয়ে দিয়েছেন তারা বিচারের আওতায় আসবেন। প্রক্টর জানান 40 ঘন্টার ব্যবধানে মোটিফ দুটি পুনর্নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেবেন চারুকলা শিল্পীরা। পাশাপাশি নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তের কাজ চলছে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বৈশাখীর রঙে বর্ণিল পাহাড়, নদী, ছড়া, ঝর্ণায় ফুল ভাসিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি অংশ নিয়েছে পর্যটকরাও। পুরনো গ্লানি ভুলে স্বাগত জানানো হচ্ছে নতুন বছরকে।
সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংরাই আর চাকমাদের বিজু 3 জাতিগোষ্ঠীর বর্ষবরণের উৎসবকে সম্মিলিতভাবে বলা হয় বৈশাখী। বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে শুরু হয় চাকমাদের বিজু এবং তঞ্চঙ্গাদের বিশু উৎসব। ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর তীরে আসেন লোকজন। নানান জাতের ফুল দিয়ে সাজানো কলাপাতায় গঙ্গাদেবের উদ্দেশ্যে ভাসিয়ে দেন ফুল। পরিবার, বন্ধু বান্ধবের সাথে সাঙ্গু নদীতে আসছি ফুল ভাসাইতে। এই দিনের মতো আর আমাদের দিন হয় না মনে হয়, ওইটা আমি মনে করি আর কি। উৎসবের রং লেগেছে রাঙামাটিতেও। রাজবাড়ী ঘাট, গর্জনতলী, কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে ঢল নামে নারী পুরুষের। কামনা করা হয় মঙ্গল, সুখ ও সমৃদ্ধি। এই দিনে আমরা সবাই মিলে ফুল বাসাই এবং কি তথাগত সম্মুখ সম্বুদের কাছে আমরা প্রার্থনা করি জগতের যাতে সকল বিশ্বের সকল প্রাণী সুখী হয়, এই কামনাই। পুরানো বছরকে বিদায় দেওয়ার জন্য আর নতুন বছরকে বরণ করার জন্য উঠে আসে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব অধিকার নিয়ে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয়। বিজু মানে হলো আনন্দ, উচ্ছ্বাস। বিজু মানে মিলন। আমরা সবাই একত্রিত হই যাতে করে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদী তীরেও দেখা গেছে রঙিন উৎসবের। বন থেকে সংগ্রহ করে নানান জাতের ফুল ভাসিয়ে দেওয়া হয়। পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরের শুভকামনায় ফুল গোজাতে আসি পানিতে। প্রার্থনা করেছি পরিবারের সবাইকে নিয়ে যেন ভালো থাকি। ফুলবিজু মূলত চাকমাদের বর্ষবরণের উৎসব হলেও সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে তা সার্বজনীন রূপ নেয়। পাহাড়ের এই উৎসব দেখতে আসেন পর্যটকরাও। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। অন্তর্বর্তী সরকারের আমলেই বিচার বিভাগ সংস্কারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বান্দরবানের চিফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণ করা জায়গা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। পারিবারিক আদালতের মামলাগুলো সালিশে সমাধান করা যায় কিনা সে বিষয়টি এখনো সিদ্ধান্ত হয়নি। সালিশে নিষ্পত্তি হলে আদালতের উপর চাপ কমবে বলে জানান তিনি। পরে উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মত বিনিময় সভায় যোগ দেন। সভা শেষে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন উপদেষ্টার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি তুলে দেয়। বিচারক সংকট আছে, আপনাদের লজিস্টিকের সংকট আছে, আমরা সব কিছু দেখার চেষ্টা করব। আমরা অল্প দিন হলো আসছি না, বুঝছেন না, এটা নিয়োগ দিতেও তো অনেকদিন সময় লাগে। বিচারক সংকট থাকবে না, আমরা সরকারে থাকতে থাকতে সমস্যাটা মোকাবেলা করেছি। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে 28 বস্তা টাকা। এর মধ্যে আছে বিদেশি মুদ্রাসহ বেশ কিছু অলংকার এবং প্রচুর চিরকুট। চলছে গণনা। সকালে মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার হাসান চৌধুরীর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর দান বাক্স খোলার নিয়ম থাকলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে 4 মাস 13 দিন পর। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের লোহার দান বাক্স যেন টাকার খনি। বাক্স খুলতেই শুধু টাকা আর টাকা। শনিবার সকালে মসজিদের 10টি দানবাক্স খুলে বের করা হয় 28 বস্তা টাকা। মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন 2 শতাধিক মাদ্রাসার ছাত্রসহ প্রায় 50 জন ব্যাংক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 সদস্য। এই জায়গার মধ্যে অনেক মানুষ অনেক মানত নিয়ে বা অনেকে আসে। আমিও আর ফার্স্ট টাইম আর কি দেখতে আসছি। গাজীপুর মৌসুম থেকে আসছি, শুনছি যে এই জায়গা একটা মসজিদ আছে পাগলা মসজিদ, যা যা মানুষই করে মানুষই পূরণ হয়। এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়, এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগলের পাশাপাশি নানা ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলার মানুষ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আসে, বিভিন্ন দান দক্ষিণা করে। 25 বছর ধরে আমি দেখতেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধনী গরিব এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন। তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। দান বাক্সে পাওয়া টাকা থেকে অসহায় জটিল রোগীদের অনুদান দেয়া হয়। এছাড়া আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ করা হচ্ছে বলেও জানায় মসজিদ কমিটি। সকলে কাজ করছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। আর এখানে যে ব্যাংক পর্যন্ত যেটা প্রোটেকশন সেটা আমাদের নিশ্চিতভাবে থাকবে এবং এটা আমাদের বিরাজমান থাকবে। এটা একটা আধুনিক ইসলামিক কমপ্লেক্স হবে
যেটা কাজের অনুমোদন পেলেই আমরা এই জায়গাটি পাগলা মসজিদের অনুকূলে ক্রয় করবো এবং ডিজাইন এবং অন্যান্য কাজগুলো এর আগে 2024 সালে 30শে নভেম্বর মসজিদটির দানবাক্স খুলে 8,21,34,000 টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান ও ক্যামেরুনের অভিবাসীদের সুরক্ষা সুবিধা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার এ কথা জানায় দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র। অভিবাসীদের বিরুদ্ধে চলমান কঠোর মার্কিন নীতিমালার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে সাময়িক সুরক্ষা মর্যাদা টিপিএস সুবিধা হারাবেন 14,600 আফগান। সামনের মাসে তাদের ভোগ করা সুবিধাও বাতিল করা হবে। আর 7,900 ক্যামেরুন অভিবাসীর মর্যাদা বাতিল হবে জুন মাসেই। আফগানিস্তান ও ক্যামেরুনের বর্তমান পরিস্থিতিতে টিপিএস সুবিধা নবায়নের প্রয়োজনীয়তা দেখছে না মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন ওয়েম। আঙুলের চোটের কারণে পাকিস্তান সুপার লিগে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন লিটন দাস। করাচি কিংসের হয়ে প্রথমবারের মতো পিএসএল খেলতে বুধবার পাকিস্তান উড়াল দিয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার। শনিবার করাচি কিংসের অনুশীলনে একাধিক আঙুলে চোট পান লিটন। পরীক্ষা নিরীক্ষায় আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে এই ব্যাটারের। সেরে উঠতে অন্তত 2 সপ্তাহ সময় লাগবে লিটনের। তাই মাঠে নামার আগেই শেষ হয়ে গেল এই উইকেট কিপার ব্যাটারের পিএসএল মিশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ বসুন্ধরা মোহামেডান বিগ ম্যাচ। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বিকেল 5:30টায়। এছাড়াও আছে ঢাকা আবাহনীর সাথে ঢাকা ওয়ান্ডারার্সের খেলা। ফর্টিস ক্লাব খেলবে ব্রাদার্স ইউনিয়নের সাথে। 27 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। অন্যদিকে 20 পয়েন্ট নিয়ে অনেকটাই পিছিয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে মৌসুমের শুরুতে কিংস অ্যারেনায় বাংলাদেশ 2 পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপের ফাইনালে কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল এই দুই দল। সে ম্যাচে দর্শকদের জন্য বিশৃঙ্খলার জন্য এই ম্যাচের আগে বাফুফের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে মোহামেডান। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।